হ্যাঁ পড়েছেন অলরেডি এবং পড়ছেন। দেখুন, এটা যদি হয় তাহলে আজই আমি আপনাকে আলটিমেটাম দিয়ে দিচ্ছি, আমি এখান থেকে চলে যাব। কি বলতে চান আপনি? কি মিন করছেন? এত দূরে বললাম, এত কিছু করলাম, আমার জীবনে এত কিছু ঘটে গেল, সবকিছু টালমাটাল হয়ে গেল, আর আপনি এখন বলছেন এখান থেকে চলে যাবেন? খেলা পেয়েছেন নাকি? আমি কোনোটাই আপনাকে করতে বলিনি, আপনি নিজের ইচ্ছে এগুলো করেছেন, তাই আমার কোনো দায় নেই। আমি আমার বেবিকে নিয়ে এখান থেকে চলে যাব। যাবেনটা কোথায়? কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। সেটা কি? জানি না, পথে বেরোলে বুঝতে পারবো। দেখুন, এই ডায়লগগুলো সিনেমায় মানায়, বাস্তব জীবনে এসব ডায়লগ বলা যায় না, করাও যায় না। আর জীবনটা তো সিনেমা নয়, বাস্তব। আগে নিজের কিছু একটা ব্যবস্থা করুন, তারপর না হয় এখান থেকে যাবেন। কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, কারণ সত্যি আমি এখানে আর থাকতে পারছি না। এর থেকে জঙ্গলের জীবন আমার কাছে অনেক সম্মানের ছিল। আপনি কিন্তু এখন আর সেই জঙ্গলে ফিরে যেতে পারবেন না। আপনার দলের লোকেরা আপনাদের হত্যা করবে। And you are responsible for that. আপনি আমাকে অ্যাকিউজ করছেন? হ্যাঁ, করছি। আচ্ছা, আমি যদি প্রথমে আপনার কথা মেনে স্যুপটা খেয়ে নিতাম তাহলে আশা করি এত কথা উঠতো না। আপনি স্যুপটা কি আমাকে দয়া করবেন নাকি? না, একদমই নয়। আমি একদম দয়া করছি না, আর করবো না। কিন্তু আমরা একটা সিচুয়েশনে পড়ে বাধ্য হয়ে একটা মিথ্যে পরিচয় নিয়ে এখানে আছি। দয়া করে সেটাকে সত্যি করতে যাবেন না, এটাই বলার। আপনি কি ভাবেন আপনি একমাত্র সৎ এই পৃথিবীতে? আপনার সম্পর্কের কাছে আপনার কমিটমেন্টই সব। কৃষ্ণময়ের সঙ্গে সম্পর্কের আমার কোনো কমিটমেন্ট ছিল না, নাকি নেই? আপনার স্পর্ধা হয় কি করে? আপনি এই কথাটা আমাকে রোজ বলেন কি করে যে এই মিথ্যে সম্পর্কটাকে আমি সত্যি করতে চাই? কেন বলেন এই কথাটা? হাউ ডেয়ার ইউ? আপনি এটা ভাবেন কি করে? দেখুন, আপনি ওভার রিঅ্যাক্ট করছেন। আমি শুধু আপনাকে অ্যালার্ট থাকতে বলেছি। আপনি অ্যালার্ট করার কে? উল্টে আমি আপনাকে অ্যালার্ট করছি। এই অপমান করার মানসিকতা আমার কোনোদিনও ছিল না, আজও নেই। আপনি একজন মানুষকে বন্ধু বলেই ভাবেন না, আপনি শুধু একজন মানুষকে দয়া করতে পারেন। Shame on you. আচ্ছা, আপনার সংসারে চাল ডালের খবর কি? কি বললাম, আপনার সংসারে চাল ডালের খবর কি? সেই তো একদিন কিনে দিয়েছিলাম, অনেক দিন হয়ে গেল। এতক্ষণ তো কিছু বলেননি। নাকি প্রথম দিনের জিনিসগুলো এখনো চলছে? আপনি প্রসঙ্গ বদলাচ্ছেন কেন? কিচ্ছু প্রসঙ্গ বদলাচ্ছি না। ওটাও তো লাগবে নাকি সংসারে? এমনও তো হতে পারে যে আপনি হয়তো লজ্জায় বলছেন না কিছু। বাহ, কি অবলীলায় প্রসঙ্গটা ঘুরিয়ে দিলেন। দারুণ মানুষ তো আপনি। আমি কোনো কথা ঘোরাইনি, এটা আমার জানার মধ্যেই ছিল। আসলে এই কদিন অনেক ঝঞ্ঝাট গেছে, শরীরটাও নিজের বশে ছিল না, তাই জিজ্ঞেস করবো বলে ভুলে গেছি, জিজ্ঞেস করা হয়নি। যখন দরকার হবে বলে দেব। বসুন এখানে। হঠাৎই ডাকছেন না? মহা মুশকিল তো। আপনাকে তো ভালো কথা বললেও আপনি শুনেন না। আপনি তো ভালো কথাগুলো চাপে পড়ে বলছেন। এই কথাগুলো বলার জন্য আপনি আমাকে এখানে, আপনার তো মেন্টাল প্রিপারেশন ছিল না। আমি রুখে দাঁড়ালাম বলে আপনি এই কথাগুলো বলছেন। দেখুন, আমার সব কথা লিটারালি নেবেন না। আসলে নানা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যাচ্ছি, এমন এমন ঘটনা ঘটছে আমার জীবনে যেগুলো আগে কখনো ঘটেনি। যতবার আপনি এই কথাগুলো বলেন ততবার মনে হয় আমি এর জন্য দায়ী। নিজের প্রতি একটা গিল্ট ফিলিং তৈরি হয়। দেখুন, আপনার গিল্ট ফিলিং এ কোনো প্রশ্নই ওঠে না। আমি যা করছি আমার নিজের জন্য করছি, নিজের বিবেকের তাগিদে করছি, নিজের অন্তরে চাহিদা মেটাবার জন্য করছি। আর এটাই আমার কাছে সব থেকে বড় কথা। আপনি এটা নিয়ে ভাবতে যাবেন না। আচ্ছা,
আপনার বাচ্চাটার কোনো নাম রাখা হলো না তো? রাখলেই হলো একটা, ওর আবার জীবন, তার আবার নাম। এরকম বলছেন কেন? ওর জীবনটা কিন্তু অনেকের থেকে অনেক দামি। তা তো বুঝতেই পারছি। বুঝতে পারবেন একদিন। আচ্ছা, আপনি ওকে কি বলে রাখেন? ওকে এখনো ডাকার মতন হয়েছে নাকি? তবে হ্যাঁ, ওকে ডাকলে মিছিল বলেই ডাকবো। মিছিল? ওর বাবা এই নামটাই ডাকতে চেয়েছিল। ওকে, বেশ, তাহলে আমি ওকে মিছিল বলে ডাকবো। আচ্ছা, তোমার মুখ দেখলে আমার কিছুতেই বিশ্বাস করতে ইচ্ছে করে না যে তুমি আমাকে এমন ভাবে ঠকিয়েছ। তবু এটাই তো সত্যি। তোমার কাছ থেকে এত আঘাত পেয়েছি আমি যে আজও তোমার মুখ দেখে আমার বিশ্বাসই হয় না যে তুমি আমাকে এইভাবে ঠকাতে পারো। অথচ এটাই তো সত্যি, এটাই সত্যি। তোমার মতো করে আমাকে কেউ ঠকায়নি, এত কেউ না। তোমার বাড়ির লোক কাল আমাকে জোর করে এই ঘরে থাকতে বলেছে, কিন্তু ওদের পক্ষেও এটা বোঝা সম্ভব হচ্ছে না যে এই একই ঘরে একই বিছানায় একদিন আমার আর তোমার বসবাস ছিল, আর আজ সেই একই ঘরে আমার পক্ষে একা থাকা যে ঠিক কতটা মর্মান্তিক। তুমি যদি জীবন ছেড়ে চলে যেতে রনো, তাহলেও বোধহয় আমি এতটা কষ্ট পেতাম না, যে কষ্টটা আমি আজ পাচ্ছি, এখন পাচ্ছি। প্রত্যেক মুহূর্তে যেন আমার গায়ে আগুন ধরে যাচ্ছে। তুমি আমাকে এতটা এতটা ঠকিয়েছ, সত্যি ভাবতে পারছি না তুমি আমার সঙ্গে থেকেছো, অথচ প্যারালালি অন্য একটা সম্পর্ক তৈরি করেছো অন্য একজনের সঙ্গে। এটার তো কোনো দরকার ছিল না রনো। তুমি আমাকে বলে দিতে পারতে তো, বলো, প্রথম দিনই তো বলে দিতে পারতে। কেন ঠকালে তুমি? কেন কেন? দাঁড়ান, আমি দেখছি। আপনি বসুন না, আপনি তো অসুস্থ। আমি কি দরজা খুলতে পারবো না? দরজা খোলাটা বড় কথা নয়, এই বাড়ির ঠিকানা তো খুব বেশি লোকের জানার কথা নয়, তাই কে এসে প্রথম আমারই দেখা উচিত। আপনি দাঁড়ান। জানি আশা করনি, কিন্তু আশঙ্কাও কি ছিল না মনের ভেতর? আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি খুব খারাপ আছেন। হঠাৎ এই কথা? কিছু বলার থাকলে আমাকে বল, ওকে অকারণে কিছু বলতে চাস না। ভারে গায়েটা তোই নিয়েছে, বলতে তোকেই হবে। বলতে বাধ্য করেছে তাই বলছি। যাকে ফোনটা করেছিলেন কেন?
কে ফোন করেছিল? ও বাবা, তাহলে ফোনটা তোমাকে না জানিয়ে করেছে? ওর হাত তো বেশ লম্বা বলতে হচ্ছে। শুনুন, আমাদের বর্ধা ভাই আসছে আপনার সাথে একটা বোঝাপড়া কথা বলতে। কুসুম দোলা কুসুম